সো আজকে আমরা স্ট্যাটিক শিখব। স্ট্যাটিক is a keyword. Static একটা keyword in Java used for memory management mainly. We can use in variable use করতে পারবো ভেরিয়েবলের সামনে, আর মেথডের সামনে ইউজ করতে পারবো আমরা স্ট্যাটিক কিওয়ার্ড। কাইন্ডলি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করা হয় যাতে আমাদের মেমোরি কম ইউজ করা লাগে, মানে বেশি মেমোরি ইউজ না করা লাগে অবজেক্টের ভিতরে। যেমন একটা ক্লাস ক্রিয়েট করলাম, ফার্স্ট আমরা কোন থেকে ক্লাস ক্রিয়েট করলাম, যেখানে একটা রোল নিছি, স্ট্রিং নেম দিছি, কলেজ নেম দিছি, আর ওটার ভিতরে আমরা আরেকটা নিছি নাম আর রোল। এটা একটা কনস্ট্রাকশন ক্রিয়েট করছি। দেন একটা করছি বল ডিসপ্লে নামে একটা কইরা এটাকে প্রিন্ট করতেছি নাম আর রোল। কলেজটা ধরে নিছি, এর জন্য এটা লেখা লাগবে না। সো লেখা ক্লাস ক্রিয়েট করতেছি, একটা অবজেক্ট তৈরি করছি নতুন একটা S1 নামে নিউ স্টুডেন্ট একজনের জন্য, S2 নামে আরেকজনের জন্য ক্রিয়েট করছি। আর এখানে আমরা ওগুলো সেন্ড করে দিছি ভেরিয়েবলগুলো 11 না সরি রোল নাম আর কলেজের নেম, রোল নাম কলেজের নেম সেন্ড করছি। এখন প্রিন্ট করতেছি, জাস্ট এটা করছি। এখন আমার দেখা যাচ্ছে যে এখানে কলেজ নেম আর এখানে কলেজ নেম সেম। সো এখানে বেশি মেমোরি ইউজ হইতেছে অবজেক্টের। আমরা চাই না এই সেম জিনিস আমরা বারবার লিখতে। সো এটার জন্য আমরা এখানে একটা কিওয়ার্ড ইউজ করবো, কলেজের সামনে একটা কিওয়ার্ড ইউজ করবো যেটার নাম হলো স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলে তখন এটা ফাইনাল হয়ে যায় এই অপশনটা, মানে এটার সাথে অবজেক্টের কোনো সম্পর্ক নাই। সো আমাকে এখানে এটা মুছতে হবে, এটা লেখা লাগবে না, এই কলেজের নামটা এখানে অবজেক্টের ভিতরে লেখা লাগবে। তখন আমরা লিখতে পারি, তখন এটা এভাবে শেষ করে দিই, রোল আর নাম লিখে শেষ করে দিব। স্ট্যাটিক কিওয়ার্ড, কারণ কিওয়ার্ডের সম্পর্ক হলো এই ক্লাসের সাথে, ওই অবজেক্টের সাথে না। সো ক্লাসের নাম তো স্টুডেন্টের ভিতরে তো এই যে একটা অবজেক্ট আছে, দ্বিতীয়টা অবজেক্ট S1 একটা অবজেক্ট আছে, S2 অবজেক্ট আছে। সো আমার অটোমেটিকলি ওই যে কলেজের নেম ওইটা প্রিন্ট করে দেবে, কারণ আমরা এখানে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করছি। আর স্ট্যাটিক কিওয়ার্ডের সম্পর্ক হলো ক্লাসের সাথে, আর ক্লাসের ভিতরে কিন্তু আমরা দুটো অবজেক্ট তৈরি করছি, একটা অবজেক্ট হলো S1 দিয়ে, একটা অবজেক্ট হলো S2 দিয়ে। তার জন্য আমাকে খালি নাম আর রোল লিখলেই হবে, রোল আর নাম লিখলে হবে, আমার আর লেখা লাগবে না, কলেজের নাম লেখা লাগবে না, এটা অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। সো এখানে দেখা যাচ্ছে এই যে নাম প্রিন্ট করছে প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য নাম আর কলেজ প্রিন্ট করছে, সেম জাস্ট এটা। সো আমরা আরেকটা কোডে যাই, যেখানে একটা ক্লাস তৈরি করছে, যেখানে রোল লিখছে আগেরটার মতো, স্ট্রিং নেম লিখছে। গুড। এখন কলেজের নাম সেম হওয়ার কারণে এখানে স্ট্যাটিক স্ট্রিং কলেজ সমান ITS লিখছে। সো আমরা এই কলেজ স্ট্যাটিক দেওয়ার পরও আমরা চাই এটাকে চেঞ্জ করতে। সো আমরা স্ট্যাটিক চেঞ্জ নামে একটা মেথড ক্রিয়েট করছে, যেটাকে কলেজ সমান BTS লিখছি। মানে হলো কলেজ এই স্ট্যাটিক বয়েল্ড এটা ইউজ করার কারণে কলেজের নাম এখন ITS থেকে চেঞ্জ হয়ে BTS হয়ে গেছে, BBTS হয়ে গেছে এই স্ট্যাটিক বয়েল্ড মেথডটা ক্রিয়েট করার জন্য। দেন আমরা কনস্ট্রাকশন ক্রিয়েট করে এত কারণ চেঞ্জ হবে না, এই জন্য এখানে আর আমরা কলেজ নেম ক্রিয়েট করা হইতেছে না, কারণ এখানে এটা ফিক্সড হয়ে গেছে। এর জন্য এটার জন্য আলাদা কোনো এগুলো ক্রিয়েট করা লাগতেছে না। দেন বয়েল স্টোরেজকে আমরা রোলার নাম প্রিন্ট করতেছি। দেন আমরা আগের মতো সেম সব কিছুকে দুটো অবজেক্ট তৈরি করছি, যেটার মধ্যে 11 রোল আর নাম পাস করে দিচ্ছি দুটো অবজেক্টের। কারণ এখানে কলেজ নেম লিখি নাই, কারণ আমরা এখানে স্ট্যাটিক ইউজ করছি। স্ট্যাটিক ইউজ করে কলেজের নাম ফিক্স করে দিচ্ছি BBTS। সো ফিক্স করার কারণে ওটা ইয়ের ভিতরে চলে গেছে অটোমেটিকলি ওটা চলে যায়, এটার ভিতরে এই অবজেক্টটার ভিতরে চলে যায়, কারণ এটার এখন রিলেশন হয়ে গেছে ক্লাসের সাথে, স্টুডেন্টের সাথে। সো স্টুডেন্টের দুটো অবজেক্টের ভিতরে আছে, সো ওটা অটোমেটিকলি চলে গেছে কলেজের নাম। আর এখানে S1 লিখছি, S2 লিখছি, আর কলেজ চেঞ্জ লিখছি, কারণ কলেজ ডট চেঞ্জ লিখছি, কারণ আমরা এই জায়গায় এই স্ট্যাটিক বয়েল চেঞ্জটাকে কল করতেছি, কারণ এখানে আমরা চেঞ্জ করছি নামটাকে BTS দিয়ে চেঞ্জ করছি, BBTS দিয়ে চেঞ্জ করছি। সো আমরা এই জায়গায় স্টুডেন্ট চেঞ্জ একটা ক্রিয়েট করতে হবে, এটা লিখতে হবে। আর আমরা এটা বাদে আবার এটাও লিখতে পারি, স্টুডেন্ট কলেজ সমান BTS, এটাও লিখতে পারি। এই দুটো জিনিস লেখা যায়, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এটা লিখতে হয়, এটা লিখছি কারণ এই জিনিসটাকে আমি প্রথমে তো ITS চেঞ্জ আমরা BTS বানাই দিচ্ছি। সো এটাকে কল করার জন্য এটা লিখছি, যাতে আমার এটা প্রিন্ট করে সমস্যা এই আমার যাতে এটা প্রিন্ট করে এই দুটোর সাথে, যে নাম আর এই প্রথম অবজেক্টের নামের সাথে আর দ্বিতীয় অবজেক্টের নামের সাথে এই BBITS প্রিন্ট করে। সো আমার আউটপুট হবে
আউটপুট হবে 11 দ্বারা BBTS 112 আরিয়ান BBTS। এখানে ITS প্রিন্ট করে না, কারণ আমরা এই মেথড ক্রিয়েট করে এখানে চেঞ্জ করে দিচ্ছি। নয় এটা যদি না ক্রিয়েট করলাম তাহলে ITS প্রিন্ট করতো, তখন আবার এই লাইনটাও লেখা লাগতো না, জাস্ট সেমই হতো, তাহলে S1 S2 লেখা শেষ করে দিতাম কোডটা। জাস্ট